আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। গতকালকে রাত্রে আমরা একটা বই পড়ে শেষ করেছি। তো এই বইটার নাম হচ্ছে 'এনলাইটেনমেন্ট থেকে পোস্ট মডার্নিজম চিন্তার অভিযাত্রা'। তো এই বইটা লিখেছেন পিনাকি ভট্টাচার্য এবং এই বইটার পৃষ্ঠা সংখ্যা ১০০। সো ১০০ পৃষ্ঠার এই চমৎকার এবং ছোট বইটিতে তিনি সহজ সরল ভাষায় আধুনিকতা, উত্তর আধুনিকতা বা পোস্ট মডার্নিজম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, বুর্জোয়া গণতন্ত্র, ফ্যাসিবাদ, পুঁজিবাদ এবং এছাড়াও পাশ্চাত্য এবং পাশ্চাত্যের নানান দার্শনিক মতামত সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন এই বইটাতে। তো এখানে তিনি তার বইটিতে যেভাবে লিখেছেন সেটা একজন পিতা একজন সন্তানের সাথে কনভারসেশন করতেছেন। সো বেসিক্যালি একজন পিতা তার সন্তানের সাথে বিভিন্ন আ টপিকের মাধ্যমে বিভিন্ন আলোচনার মাধ্যমে এই যে বিষয়গুলো আছে আধুনিকতা, পোস্ট মডার্নিজম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র ইত্যাদির বিষয়ে তিনি গিয়ে এগুলো আসলে কি, ঠিক আছে? এই জিনিসগুলো আসলে কি? এবং কারা, কিভাবে এগুলোর উৎপত্তি হয়েছে সেই ব্যাপারে খুবই সংক্ষেপে একজন নোবের জন্যে, ঠিক আছে? দর্শনে যিনি একদমই নোব, তাকে বোঝানোর জন্যে যেভাবে আলোচনা করা উচিত সেভাবে আলোচনা করেছেন। তো আমি মনে করি যারা দর্শন বিশ্বকোষ বইগুলো পড়েছেন এবং দেকার্তের বই পড়েছেন ইত্যাদি বই যারা পড়েছেন, আ তাদের কাছে এই বইটাকে হয়তো মনে হবে যে খুবই নোব, বাট যারা একদমই নতুন, যারা এগুলো সম্পর্কে আইডিয়া রাখেন না, তাদের জন্যে অর্থাৎ একদমই কিশোর বয়সের মানুষ যারা অথবা যারা আমার মতো বড় হয়ে গেছেন কিন্তু এখনো হয়তো এই দর্শনের ব্যাপারে তেমন কোনো ধারণা নেই, তারা, ঠিক আছে? তাদের জন্য এই বইটা খুবই চমৎকার। অ্যান্ড এই বইটার শেষের দিকে আ একদম শেষের দিকে তিনি কিছু আলোচনা এনেছেন। তো তিনি সেখানে মেটা ন্যারেটিভ এর আলোচনা এনেছেন। সো উনি ন্যারেটিভ বোঝাতে গিয়ে এবং মেটা ন্যারেটিভ বোঝাতে গিয়ে কিছু আলোচনা করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে যেমন গণতন্ত্রের ক্ষেত্রে মানুষ আশা করে যে গণতন্ত্র মানুষকে আল্টিমেট মুক্তি দিবে। এটাকে তিনি মেটা ন্যারেটিভ দিয়ে বোঝানোর ক্ষেত্রে এখানে ইসলামকেও এনেছেন। তো ইসলামের ক্ষেত্রে উনি যেই ভুলটা করেছেন এটা আমি শুধু উনার বই না, আমি আইজ্যাক অ্যাজিমভ এবং মিশিও কাকু উনাদের বইতেও এই কাহিনীটা দেখেছি। ইভেন নীল দ্য টাইগ্রেসন অ্যাস্ট্রোফিজিশিয়ান উনার বক্তব্যে আমরা একই ধরনের সমস্যা দেখেছি। উনারা গিয়ে ইসলাম এবং ইসলামী শাসনটাকে একসাথে চিন্তা করতে পারেন না। তো যার কারণে সমস্যা হয় সেটা গিয়ে তারা মনে করেন যে ইসলামটা মেটা ন্যারেটিভ। ইসলামী শাসন ব্যবস্থাটা মেটা ন্যারেটিভ। বাট ইসলামী শাসন ব্যবস্থা তো মেটা ন্যারেটিভ না। ইসলামী শাসন ব্যবস্থাটা একটা প্রমাণিত সত্য বিষয়। ইসলাম যেহেতু একদম কাছাকাছি সময়ের, যার কারণে এটাকে ভেরিফাই করা অনেকটাই ইজি। এটা কোনো কাল্পনিক কিংবা এটা কোনো মিথোলজি না, তাই না? অন্যান্য দর্শন এবং অন্যান্য ইতিহাসটা যেমন মিথোলজিক্যাল, এটা কিন্তু তেমন না, ঠিক আছে? ইসলামটা অনেকটাই বাস্তবিক এবং সেটার প্রমাণিক সিস্টেম আছে, এটাকে প্রমাণ করার সিস্টেম আছে। তো ইসলামের যেই শাসন ব্যবস্থা ছিল এবং ইসলাম যেই দাবি করে যে ইসলাম আসলে এমন জায়গায় শান্তি ফিরে আসবে, এমন জায়গায় সমস্যার সমাধান হবে, এগুলো তো ইসলাম প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। তারা ইসলাম যেটা ক্লেম করতেছিল সেটা ইসলাম তার ইসলামী শাসন ব্যবস্থায় খেলাফত ইমারাতে সেটা তারা প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছে। তো যেই জিনিসটা প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছে এবং যেটা প্রমাণ করা যাচ্ছে সেটা তো আসলে মেটা ন্যারেটিভ হতে পারে না। তো যাই হোক, তো এই চমৎকার বইটা যারা দর্শন সম্পর্কে বেসিক আইডিয়া নিতে চান তাদের জন্য খুবই ভালো। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।